আসসালামু আলাইকুম। আজকে 16.4 একটি অঙ্ক আছে 8 নাম্বার। একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার, উচ্চতা 4.5, উচ্চতা আছে 4.5, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য আয়তন কত? আমাকে আগে বের করতে হবে যে কি ঘনবস্তুর দৈর্ঘ্য আছে, আমরা আগে এরকম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকলে এ বি সি ধরে নেব। তাহলে এবার আমরা এবার লিখি যে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য আমরা কি লিখব? আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান কত মিটার? 16 মিটার। আমরা কি লিখে নেব যে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান 16 মিটার, আর আয়তকার ঘনবস্তুর প্রস্থ বলো দিন কত হবে? বি। প্রস্থ বি, বি সমান কত মিটার বলো দিন? 12 মিটার। 12 মিটার। আর আয়তকার ঘনবস্তুর উচ্চতা সি, সি সমান কত মিটার বলো দিন? 4.5 মিটার। 4.5 মিটার। এবার একটু তোমাকে বের হয়েছে, এ সমান এত, বি সমান এত, সি সমান এত। এ সমান 16 মিটার, বি সমান 12 মিটার, সি সমান 4.5 মিটার। অর্থাৎ এখানে আমাকে কি চাইছে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এ বি বি সি আর সি এ। আমরা জানি ঘনপৃষ্ঠ হচ্ছে এ বি বি সি আর সি এ। তাহলে এবার আমরা লিখবো অতএব কি আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল। যেহেতু আমার পৃষ্ঠের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য আর আয়তন বের করতে গেছে, এত তোমার দিয়ে আছে। এবার লিখবো আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল 2 ইন্টু, আমরা কি লিখবো বলো দিন সূত্রটা? 2 ইন্টু এ বি বি সি আর সি এ। তাহলে আমরা লিখবো এ বি বি সি আর সি এ। এবার জাস্ট খালি মানটা বসায় দিলে এনাফ। তাহলে এবার আমরা যে দেব 2 ইন্টু, এবার হচ্ছে এর মান কত? 16 গুণ বির মান হচ্ছে 12 প্লাস বির মান হচ্ছে 12 গুণ সির মান হচ্ছে 4.5 প্লাস সির মান কত? 4.5 গুণ এর মান কত? 16 মিটার। এবার আমরা আসলে একটু গুণ করে দেখি। আমি একটু গুণ করে নিয়ে আসি ক্যালকুলেটর। গুণ করে এটা নিয়ে আসি, ক্যালকুলেটর গুণ করে নিয়ে আসি। কত এত গুণ এত গুণ এত গুণ 12 গুণ 24 গুণ 4.5 গুণ 16। তাহলে এবার আমাকে বেরোচ্ছে বলো দিন কত? 636। 2 দিয়ে গুণ করলে কত বেরোচ্ছে? 636। এবার যেহেতু এটা মিটার, আর মিটার মিটার গুণ করলে বর্গ মিটার হবে। কি হবে? বর্গ মিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা বের করতে পারছি। আচ্ছা ঠিক আছে। এবার 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 আমাকে লিখবো, এবার আমাকে কি আছে? কর্ণের দৈর্ঘ্য। তাহলে কি লিখবো? কর্ণের দৈর্ঘ্য। আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, আয়তকার বস্তুর কর্ণের দৈর্ঘ্য। এবার আমরা লেখো আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কি বের করতে গেছে? কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আয়তকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমরা পারি না? পারবো না? অবশ্যই পারবো ইনশাল্লাহ। তাহলে এবার একটা মানটা বসাই নাও। তাহলে এবার বলো দিন এর মান কত? আমরা জানি এর মান 16। 16 পরে এই যে হোল স্কয়ার প্লাস বির মান কত? 12। 12 পর হোল স্কয়ার। সির মান কত? 4.5। এরপরে এই যে হোল স্কয়ার। এবার আমরা একটু মানটা একটু বসাই। আসো একবারে বের করে দিই। একবারে মানটা বসাও। 12 4.5 4.5
এবার দিলে এবার আমাকে বেরোবে না কত বলো 20.5, কত বেরোবে না রুট দিয়ে একবার 20.5 মিটার, 20.5 মিটার। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে কি চাইছে বলো দিন, এবার হচ্ছে আয়তন কি, তাহলে আমরা 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 লিখবো আয়তকার ঘনবস্তু আয়তন। আয়তন কি বলো দিন, ছোট অক্ষর এ বি সি, এ বি সি ঘনমিটার। আচ্ছা এবার আসো, এর মান কত, এর মান 16 গুণ বির মান আছে 12 গুণ সির মান আছে 4.5, তাহলে 16 গুণ 12 গুণ 4.5 আমরা গুণ করলে বেরোবে না 864, 864 কি বলো দিন ঘনমিটার, 864 ঘনমিটার। আশা করি বুঝতে পারছো। আবার শুরুতে আসি, এখানে চেয়েছে যে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার, উচ্চতা 4.5 মিটার হলে আয়তকার ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য আয়তন বের করো। তাহলে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান 16 মিটার, বি সমান 12 মিটার, সি সমান 4.5। তাহলে আয়তকার ঘনবস্তু পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি, পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে ঘনবস্তু পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে কি শুধু মান বসালে এবার গুণ করলে তাহলে 636 বর্গ মিটার বের হয়ে গেছে। এবার আমার বের করতে গেছে কি, এবার বের করতে গেছে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখবো আয়তকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য আমি আবার বলছি কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি, রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমরা বসাই দেবেন, মান বসাই দিয়ে বের করলে হচ্ছে 20.5 বেরোবে। এবার আয়তকার ঘনবস্তুর আয়তন, আয়তন এ বি সি, আমরা জানি কোনো কিছু আয়তন আছে এ বি সি তিনটা। তাহলে এবার আমরা এখানে মান বসাই দিই, এবার আছে কি ঘন মিটার, ঘনমিটার যেহেতু এটা 3 কিউব এই জন্য আমরা ঘনমিটার নিয়ে আসবো, আর স্কয়ার করলে আমরা বর্গ মিটার নিয়ে আসছিলাম। ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছো।